আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলে বেশ ভালো আছেন। শুনছেন কিন্তু এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং আজকে কিন্তু আমার সাথে রয়েছে ডেফিনেটলি চমৎকার একজন নতুন অতিথি আবারও, এবং খুবই পরিচিত এবং নতুন একটি মুখ। সো যারা যারা এখনও আমাদেরকে টিউন করেনি জলদি জলদি টিউন করে ফেলুন, এবং আসলে আপনারা গেস করুন তো কে রয়েছে আজকে আমাদের সাথে। কে রয়েছে দেখি কে কে নামটা গেস করতে পারে। এবং যারা যারা এখনও যুক্ত নেই আমি আবারও বলে দিচ্ছি জলদি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM, কারণ আজকে কিন্তু হবে জমজমাট আড্ডা। এবং আমাদের আজকের এই জমজমাট আড্ডায় আশা করবো আপনারা সকলেই কিন্তু হাজির হয়ে যাবেন। এবং আমি আবারও বলে দিচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আপনি আমাদেরকে পাঠিয়ে দিন ঠিক 717 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, যেখানে 214K মেম্বার্সেরও অধিক মেম্বার আমাদের সাথে যুক্ত রয়েছে। সো দেরি না করে আমাদের সাথে জলদি জলদি যুক্ত হয়ে যান, এবং আপনি সেই পেজটিতে ঢুকে একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের পোস্টে। এবং সেখানে কিন্তু ইতোমধ্যেই অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে গিয়েছে, এবং আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অনেক কমেন্টস চলে আসছে। সো দেরি না করে আমাদের সাথে জলদি জলদি যুক্ত হয়েছেন, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং নো ফার্দার ডিলে আমরা এখন চলে যাবো আমাদের আজকে যে গেস্ট রয়েছে গেস্টের কাছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? এবং আসলে তুমি যদি প্রথমে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে তোমার নাম পরিচয় দিয়ে দিতে। আসসালামু আলাইকুম, আমি আদনান সাকিব। আমি আজকে যুক্ত আছি তানজিমান আপুর সাথে রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আসলে কেমন লাগছে তোমার আজকে? অনেক ভালো লাগছে। একটু নার্ভাস? আমাদের সাকিব আসলে আজকে একটু নার্ভাস, এবং আসলে সাকিবের কথা যত বলবো তত আসলে হয়তো কম হয়ে যাবে, কারণ আমার দেখা খুবই ভালো লক্ষ্মী একটা ছেলে। তো সাকিব, আসলে তুমি আজকে তো এসেছো আমার ক্যাম্পাস অনুষ্ঠানে। তো ক্যাম্পাস কথাটা শুনলে আসলে মনের মধ্যে প্রথমে কি আসে? ক্যাম্পাস কথাটা শুনলে মনে হইতে ফার্স্টে মানে একটা আনন্দ সৃষ্টি হয়, যেমন বন্ধ থাকলে আমাদের ভালো লাগে না, মানে প্রতিদিন ক্যাম্পাসে যেতে যেতে একটা অভ্যাস হয়ে গেছে, ক্যাম্পাসের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। তো ক্যাম্পাসে আসলে তোমার থাকে যে বেস্ট কিছু মুহূর্ত, সেটা কি? ক্যাম্পাসে বেস্ট কিছু মুহূর্ত বলতে যেমন ক্লাস ফাঁকি দেওয়া। আচ্ছা, তো সাকিব কিন্তু ক্লাসও ফাঁকি দেয়, তো আসলে এই ক্লাস ফাঁকি দেওয়া ছাড়া অন্য আর কি? যেমন ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া, ক্লাসে স্যারদের সাথে ভালো একটা তো সাকিব আসলে এখন কোন ক্লাসে বর্তমানে পড়াশোনা করতেছো? ইন্টার সেকেন্ড ইয়ার। তো এছাড়া ছোটবেলা থেকে আসলে তোমার পড়াশোনার ইতিহাসটা কি? আমার ছোটবেলা ফার্স্ট শুরু হয় মাঠপাড়া স্কুল থেকে, তারপর আমি মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুলে ভর্তি হই। তো যে কোনো একটা কারণে আমি ওই স্কুল থেকে চলে গিয়ে শিরমন্দি মাদ্রাসা আদর্শ আলী মাদ্রাসা ভর্তি হই। ওই জায়গা থেকে আমি এসএসসি দিয়ে তারপর আমি হরগঙ্গা কলেজে ভর্তি হই। আচ্ছা, তো এই হরগঙ্গা কলেজে যখন তুমি প্রথম ভর্তি হওয়ার সময় আসলে অনুভূতিটা কি ছিল?
মনে হয় না যে এটা একদমই ভিন্ন রকমের একটা নতুন পরিবেশ? আসলে সত্যি বলতে ভর্তি হওয়াটা ভিন্ন রকম একটা নতুন পরিবেশ ছিল, বাট আমার জন্য একটা আতঙ্ক ছিল। কেন? কারণ আমি 24 আন্দোলনের আমি অনেক রিস্ক নিয়ে ভর্তি হতে গেছি ওই জায়গায়। তখন আমার পোস্টের কারণে আমাকে অনেক হুমকি ধমকি দিয়েছিল, তো যে কারণে একটা রিস্ক নিয়ে আমি কলেজে ভর্তি হতে যাই। তো আমার জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল। তো তখন আসলে মানে ভর্তি হতে কি কেউ হেল্প করেছিল? হেল্প করছে বলতে তখন আমি একটা বড় ভাই থেকে হেল্প পেয়েছি, তার নাম বলবো না, একমাত্র সে আমাকে help করছে। আচ্ছা, তো এই যে ক্যাম্পাস নিয়ে তো আমরা অনেক কথা বলতেই বলছি, এবং আমাদের সকলের, ইভেন আমার ক্যাম্পাসে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাসে আসলে অনেক 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 মধুর, এবং থাকে না যে যেই স্মৃতিগুলো আমরা বারবার স্মৃতিচারণ করতেছি, এরকম কিন্তু অনেক স্মৃতি রয়েছে। যদি আমি আমার কথা বলি, এবং আমি আমার কলেজ লাইফে কিন্তু খুব এনজয় করেছি। যেমন তুমি তো বলে যে শুধু কলেজ ফাঁকি দেওয়ার কথাই তোমার মনে পড়ে, এবং আমরা যে কি পরিমাণ কলেজ ফাঁকি দিয়েছি তাও যদি তোমাকে বলি, এখন অনেকে ভাবতে পারে যে কলেজ ফাঁকি দিলে ডেফিনেটলি খারাপ স্টুডেন্ট অ্যান্ড অল দোজ থিং। এরকম মোটেও না। আমি যদি বলি যে যাদের সাথে আর কি আমাদের কলেজ ফাঁকি দেওয়া হতো, তারা ম্যাক্সিমামই কিন্তু ইন্টারে A+ পেয়েছে। তো যদি মানুষ এরকম মনে করে যে একমাত্র ব্যাক বেঞ্চাররাই কলেজ ফাঁকি দেয়, দেন ইটস ডেফিনেটলি নট লাইক দ্যাট। কারণ হচ্ছে হলো আমাদের সার্কেলটাই পুরো একদম একদম ডিফারেন্ট ছিল এবং খুবই ইউনিক ছিল। আমরা আসলে কলেজ ফাঁকি দিয়ে আমরা নারায়ণগঞ্জে যেতাম, দেন ঢাকাতে ঘুরতে যেতাম, মানে খুব এনজয় করতাম। এবং এর থেকে বড় কথা, আমি যত সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমার ফ্রেন্ড সার্কেলটাও সায়েন্সের ছিল, এবং আমরা সবাই আসলে পড়তে যেয়ে অনেক বেশি মজা করতাম। আমরা সবাই জানি সবারই পড়তে যেতে হয় ক্লাস শেষে। তো এই পড়তে যে আমরা আসলে এরকম কিছু টিচার পেয়েছিলাম, যে টিচারদের সান্নিধ্যে যদি আমরা না যেতে পারতাম, আসলে আমাদের কলেজ লাইফটা ইনকমপ্লিট থেকে যেত। তো তোমার লাইফে কি পাওয়া এমন কোনো টিচার রয়েছে? যেমন মিশু স্যার। আচ্ছা, মিশু স্যার আসলে খুব, মানে সত্যি খুব চমৎকার একজন লোক। ইনশাল্লাহ কোনো একদিন স্যারের সাথে দেখা হয়ে যাবে আমাদের, তো তখন স্যারকে নিয়ে আরো অনেকটা গল্প করবো। তো স্যারের সম্পর্কে কি স্মৃতি আসলে মনে পড়ে? স্যারের কথা যদি বলি, মানে ওনার সাথে আমার সম্পর্কটা অনেক আগের থেকে। তো স্যার আমাকে সবসময় পরীক্ষার সময় help করে। মানে সাজেশন যত রকম হেল্প লাগে, যত রকম সহযোগিতা লাগে, স্যার আমাকে করে। মিশু স্যার আইসিটি টিচার না? জি। তো স্যার সব সাবজেক্টে হেল্প করে? না না, শুধু আইসিটিতে? আচ্ছা, আইসিটি কি খুব কঠিন লাগে? খুব কঠিন লাগে? মানে স্কুল লাইফে যে আইসিটি আর কলেজ লাইফে আইসিটি অনেকটা না, পুরোটাই ডিফারেন্ট একদম। এবং আমি যেটা বলছিলাম যে, তো তুমি আসলে কোন বিভাগ থেকে? কমার্সের পড়াশোনা কেমন লাগতেছে? আসলে আমি আর্টসের স্টুডেন্ট, তো কমার্স নিয়েছি, যার কারণে করেছেটা কিও, মানে ডেফিনেটলি একটু ভিন্নধর, বাট তোর জন্য শুভকামনা। এর খুদতে সায়েন্সে ছিলে, সায়েন্স থেকে কমার্স নিতে। সিট পাইছি, বাট আমি আচ্ছা, বুঝতে পেরেছি আসলে। তো এখন আসলে কমার্সের পড়াশোনা কেমন লাগতেছে? কঠিন? সহজ লাগে? অ্যাকাউন্টিং বুঝিস? অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ওকে, আইসিটি, মানে সব সাবজেক্টে তোর কাছে মোটামুটি কঠিন লাগে? বাংলা ব্যাকরণ সহজ লাগে? আচ্ছা, বলতো বাগর্থ মানে কি? বাগর্থ মানে কি? তুই আমাকে সংজ্ঞা দে, উদাহরণ। যাই হোক, আসলে আমিও বলতে পারবো না, আমারও ভুলে গেছি। আসলে স্টুডেন্টকে পড়াইতেছিলাম তো, এই জন্য মনে পড়ে গেল। যাই হোক, বাসার সবাই কেমন আছে? আন্টি আঙ্কেল? তো সাকিব, কি রান্না করতে পারিস? কি কি রান্না করতে পারো? নুডলস, পরে ডিম ভাজি, আর আর কিছু না। এই দুইটা পেরে রান্না করতে পারিস, তাহলে তো আমি বলবো আমিও রান্না করতে পারি। আমি গরম পানি ফোটাতে পারি, আমি পারি। ঠিক আছে। চা বানাতে পারি না, আমি পারি। পারি না। যাই হোক, আমি একটু, আচ্ছা যাই হোক, আমি পাস্তা বানাতে পারি। আমি নুডলস পারি। আমি ক্রিমি পাস্তা বানাতে পারি। আমি পারি না।
দোকান আছে তো, আমি চিজ পাস্তাও বানাতে পারি। আমি পারি না। তার মানে আমি তোর থেকে ভালো রান্না পারি। দেন আমি মানে পানিওয়ালা তুমি- নুডলস তুমি বানাতে সব- পারি। তুমি সব পারো, বা তরকারি রান্না করতে পারো না, তাই না? না, নট এট অল, বাট যে কোনো রকমের পাস্তা আমি বানাতে পারি। আই লাভ পাস্তা। তো আসলে এই যে তুই এত ভালো নুডলস বানাতে পারিস, কবে খাওয়াবি বল? ইনশাআল্লাহ ক্যাম্পাসে কবে? কোনো একদিন তো এখন আমি তোকে ক্যাম্পাসে যেয়ে কোথায় খুঁজবো বল? আমাকে একটা কল দিলে পারবে। তুমি তো আর ট্রিট দিলে না, আমি নুডলস আমি মেন পয়েন্টে আসছিলাম, তবে মেন পয়েন্টে যাওয়ার আগে আমি আরেকটু বলে নিই যে আমি শুনেছি আন্টি খুব ভালো রান্না করতে পারে। সত্যি কবে খাওয়াবি বল? একটু বিয়ার সময় না না, আমি বিয়ের আগে খেতে চাই। কলেজ খুললে কি খাওয়াবি বল? খেতে চাবো। তুই বল, আন্টির হাতের স্পেশাল কোনটা? আমাদের স্পেশাল পাস্তা। আমি তো পাস্তা অনেক খাই। কনফার্ম তাহলে আমারটা কিন্তু কনফার্ম, বাকিদেরটা জানি না। আচ্ছা। ওরা একদম সুন্দর মতো এক বক্স করে নিয়ে আসবি। তো আসলে আমাদের ক্যাম্পাস লাইফে এরকমই হতো, যেটা যার জন্য আসলে আমার কথাটা এতটা আগানো যে আমাদের কলেজ লাইফে এরকম হতো যে আমরা কেউ একজন বাসা থেকে হচ্ছে যে টিফিনও করে এরকম খাবার নিয়ে আসতাম and সবাই একসাথে খেতাম। তোদেরকে এরকম হতো? ইভেন আমরা ভর্তা করেও খেতাম। হ্যাঁ, আমার একজন খাওয়াইছে, একজন। ওকে আসলে ওই একজনই হয়, কিন্তু আমাদের এরকম হতো না, আমরা সবাই মিলে খেতাম। সে একজনের সাথে এখন সম্পর্ক নাই, বাট ওই একজনই পছন্দ হয়েছে। আসলে আমাদের স্কুল জীবন প্লাস কলেজ জীবনটা না এরকমই হয়। সেই একজনের সাথে খুব ভালো বন্ডিং ছিল, কিন্তু সেই একজন এখন আমাদের জীবনে আর নেই। এবং আমি যদি জীবন আছে তোকে মানে দূরত্ব। আচ্ছা একটু মনোমালিন্য হয়ে রয়েছে হয়তো। HSC এর জন্য একটু ক্যাম্পাস। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। কিন্তু এছাড়াও যেমন আরো কিন্তু অনেক ঘটনা ঘটে, যেমন ধর যে আমি যদি বলি, আমাদের স্কুল লাইফে একটা বেস্ট ফ্রেন্ড, কলেজ লাইফে একটা বেস্ট ফ্রেন্ড, ভার্সিটি লাইফে একটা বেস্ট ফ্রেন্ড, এরকম কিন্তু অনেকের সাথে হয়। তার জলজান্ত প্রমাণ তোর সামনেই আছে, তোর অন্যদিকে তাকাতে হবে না। বাট এরকম হয় না, আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর একটা ঘটনা হচ্ছিল যে নিজের বেস্ট ফ্রেন্ডকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া, যা সাকিব খুব বেশি, যেটাকে আর কি সাকিব খুব বেশি সাপোর্ট করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আসলে সাকিব, আমরা বিয়েটা কবে খাবো? বিয়ে বিয়ে মানুষ করে। আমাকে কি তোর মানুষ মনে হচ্ছে না? তুমি বিবাহিত? পয়েন্ট গুড পয়েন্ট, গুড ওয়ান। তো আচ্ছা, আমরা এইসব টপিকে আর না আগাই, তাহলে আসলে একজনকে আসলে কেলেঙ্কারি দিতে চেয়ে সেটা আমার উপরেও চলে আসবে। সো লেটস ইগনোর দিস ওয়ান গাইস। তো এরপর যেটা বলছিলাম যে কলেজ লাইফে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ঘটনা প্লাস অনেক শিক্ষণীয় ঘটনাও হয়। যেমন তোদের এখনো ট্যুর হয়েছে কলেজ? আমরা ট্যুরের জন্য আবেদন করছিলাম, বাট আমাদের ট্যুর নট অ্যাপ্রুভড ইয়েট। তো আমাদের হ্যাঁ এরকমই হয় আমাদের সময়। কয়েকদিন আগে ট্যুরে গেছো রেড কিচেন থেকে। রেড ক্রিসেন্ট থেকে এটা তো হচ্ছিল যে মানে আমাদেরকে বোনাস একা ট্যুর। তোমরাও যেতা, কে না ও। করছে? ও, চল আমরা সবাই মিলে একটা ট্যুর দিয়ে ফেলি, বল। ইনশাআল্লাহ। হরগঙ্গা কলেজের নাম নিয়ে ইনশাল্লাহ। না, তা আমাদের আমার মাথায় একটা বুদ্ধি আছে। হরগঙ্গা কলেজে একটা পরিত্যক্ত বাস আছে, তো যদি আমাদের কেউ বাস চালাতে পারে, আমরা চলো সবাই চলে যাই। না, আসলে আমরা এভাবে অনৈতিক মাধ্যমে যাব না, আমরা একদম অ্যাপ্রুভাল নিয়ে কলেজ বাস দিয়ে যাব। তাহলে আশায় থাকবো। সেটা হয়তো তোমার ক্ষেত্রে আশায় থাকো, আমাদের ক্ষেত্রে না, কারণ আমরা অলরেডি 2টা ট্যুর দিয়ে দিছি। আমি যদি বলি আমাদের কলেজ লাইফে, আই মিন ইন্টার সেকেন্ড ইয়ার আমরা যে ট্যুরটা দিয়েছিলাম ওটা বেস্ট আমাদের লাইফে, বেস্ট আমরা ট্যুর। পাইনি, আমাদেরকে আশা দিয়ে। আমি যদি তোকে বলি এটার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হবে, খাটাখাটি করতে হবে, প্লাস তোদের অ্যাটেন্ডেন্স দেখাতে হবে। এবং তোদের এখন তো 97%। এখন তো মানে তোদের হচ্ছিল যে মানে মানে কলেজে এত রেস্ট্রিকশনস আসছে এবং কলেজ এতটা নিয়মানুবর্তিতার মধ্যে চলে আসছে, আমাদের সময় কিন্তু এতটাও ছিল না, ছিল কিন্তু এতটাও ছিল না। তো তোদের সময় কিন্তু আমাদের কলেজের অবস্থা কিন্তু আমরা দিন দিন খুবই উন্নত দেখতেছি। এবং আরেকটা কথা যেটা হচ্ছিল যে না বললে নয়, আমাদের সময় আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, আমাদের ক্লাসগুলো খুবই চমৎকার ছিল। প্লাস খুবই। প্লাস তোমাদের সময় নবীনবরণ আরো যেসব অনুষ্ঠান ছিল বড় করে হইতো, বাট এখন আমরা এগুলো পাইতেছি না। আবেদন করে জানাবি আবেদন করলে অ্যাপ্রুভ করে না। কেন? আমি তো শুনলাম তোমার কলেজে- কথা শুনে, তোমার আবেদন শুনে কলেজে ক্যান্টিন পর্যন্ত দিয়ে দিল
আর ছোট্ট একটা নবীন বরণ পর্যন্ত হচ্ছে না, কি বলো? কলেজের ফান্ডে টাকা নেই, তোমরা টাকা উঠাও আমরা কোনো টাকা উঠাই না। কলেজের স্টুডেন্ট? পরে প্রশ্ন করতে পারো কলেজ ফান্ডে কেন টাকা নিই? তুমি বলো কলেজ ফান্ডে কেন টাকা নেই? আমি কেন বলবো? আমি কি কলেজের অথরিটি? আমি তোমার সাথে যে প্রশ্নটা করতে পারি যে কেন টাকা নিই কলেজ ফান্ডে। কলেজ কর্তৃপক্ষকে প্রশ্ন করো, হ্যাঁ, তো সাবেক প্রিন্সিপালের আচ্ছা। তো এরকমটা আসলে না, উনি চলে গেছে অনেকটা সময় হয়েছে, এবং এরপরে আসলে কলেজে যদি চলে গেছে বাট কলেজে যদি ফান্ড না থাকতো কলেজটা কি চলতো? চলতো। কি বলে? কেন চলবে না? এটা সরকারি কলেজ। যাই হোক, আমাদের যেমন ক্যান্টিন হয়ে গেছে, ক্যান্টিন তো ওটা ক্যান্টিন আবেদন করছে দিয়েছে, বাট ক্যান্টিন ওটা কলেজের মেয়েটা বাইরে। লিসে নিছে। যাই হোক, কলেজে ক্যান্টিন তো হয়েছে, এর জন্য আসলে কলেজে ক্যান্টিন হওয়ার ঘটনাটা কেমন, কিভাবে কি? কলেজের ক্যান্টিন হওয়ার ঘটনা হলো, ফার্স্ট আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক বড় ভাই রাকিব ভাই, উনি আবেদন জানিয়েছে 12 দফায়। তো ওনার আবেদন অ্যাপ্রুভ করছে বলতে উনি প্রিন্সিপাল আমাদের আশ্বাস দিয়েছে যে কয়েক মাসের ভিতর করে দিন, বাট 6 মাস ওভার হয়ে গেছে, উনি করে নাই। যার কারণে আমি আমার সেকেন্ড ইয়ারের যে ছাত্রছাত্রী আছে সকলকে নিয়ে নামছি। তো সেই জায়গায় আমার ব্যবসা শিক্ষা থেকে এতটা সাপোর্ট পাইনি, বাট আমি মানবিক থেকে অনেক সাপোর্ট পেয়েছি, আর্টসি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তো আমরা ম্যামের কাছে আবেদন জানাই, আমরা জানাই ছয়টা বিষয়, তার ভিতরে 1 নম্বর ক্যান্টিন। তো ম্যাম আমার আশ্বাস দেয় যে সাকিব এবার কনফার্ম ক্যান্টিন আমি দিব, ওই দিবেন আশুতোষ হলে ওই রুমটা আমাকে। আচ্ছা, তো ম্যাম আমার কথা রাখছে, ম্যাম 1 মাসের ভিতরে ক্যান্টিন দিয়ে দিচ্ছে। যাক, খুবই চমৎকার একটা ব্যাপার। এবং আরো একটা যে ব্যাপার রয়েছে যে আমরা আসলে শুধু তোমার অনেক কমেন্ট আরেকটা দেখতাম। কথা, হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম শুধু আমি দাবি জানিয়েছিলাম মাঠ পরিষ্কারের, তো বড় মাঠের দায়িত্ব মাসুদ রানা ভাই ওনারা নিছে। তো পিছের যে মাঠটা ছিল ওইটার আমি পরিষ্কার করার কথা বলছিলাম, মানে পাঁচতলা ভবনের নিচে। তো ম্যাম ক্যান্টিনের সাথে ওইটারও দাবি পূরণ করছিল। কিন্তু ওইখানে তো অনেক কাশফুল এখনো জমে আছে, ওই মাঠে আরো ছিল, মানে পরিষ্কার করছে তো ফুল হওয়ার কারণে হয়তো এখন একটু অফ আছে। থাকুক, এটা কলেজের একটা সৌন্দর্য বর্ধন করে, উত্তেজিত সুন্দর সাথে একটা দেখছি। ব্যাপার। তুই জানিস আমি এই পর্যন্ত কখনো কাশফুলের সাথে ছবি তুলি না। আমিও, আমার তো একটা কারণ আছে, তোর কি কারণ? আমার ভালো লাগে না, কারণ আমার অ্যালার্জি। আমি দেখছি বেশিরভাগ ছাত্রীরা যায় কেউ ছবি তুলে। নো, ইটস নট ট্রু, ইটস নট ট্রু। True. তোর হয়তো তাহলে শুধু ছাত্রীদের সাথেই পরিচয়, না আমার ছাত্রীদের সাথে পরিচয়। এরকমই। না কলেজে তুমি যাবা, এখন কলেজ তুই কি করলে তুমি কলেজ যাবা। শিক্ষকদেরকে ছাত্রী বলবি বল? না, কলেজ শিক্ষকদেরকে আমি দেখি নাই। আমি দেখছি। তুমি কলেজে যাবা কয়টায়? 12টা-20 দিকে যাবা, দেখবা কি জানো, উত্তেজিত সাথে সে কি সুন্দর ফুল ছবি তুলতেছে, মানে কাশ ফুল শুধু ওদের জন্য, আমাদের জন্য না। তুই যা, তোকে কেউ মানা করছে? কেন? দেখ, ছোট একটা ভাই বিষয় এখানে ছোট দেখ, ভাই বোনেরা তুলতেছে, তুলুক। তাহলে এটা দেখ, আমরা সবকিছু পজিটিভলি নিই, ফুল জিনিসটাই অন্যরকম সুন্দর। তো এই সৌন্দর্য সকলের উপভোগ করার অধিকার আছে। অবশ্যই। তুই চাইলে তোরও আছে, আমি গেলে আমারও আছে। আমি জানি না অ্যালার্জির জন্য, আর তুই জানিস না তোর হচ্ছে ওর যে অ্যালার্জির সমস্যা যাতে তৈরি না হয় এই জন্য। না, আমি চাই না, আমার ভালো লাগে না। জানিস না। কেউ আচ্ছা, বাট আমি বেতকা চাই। আসলে বেতকা ব্রিজটাকে নাকি এখন খুবই সুন্দর লাগতেছে। আমার আসলে এখনো যাওয়া হয়নি, তোর এখনো যাওয়া হয়েছে? না, আমার এই বছর যাওয়া নেই, বাট গত বছর যাওয়া হয়েছে। আসলে যাওয়া উচিত। এবং আসলে আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছি, আড্ডা দিচ্ছি, এবং দেখতে দেখতে ঘড়ি কাটে কিন্তু বলছে 7টা বাজে, অলমোস্ট 50 মিনিট। দেখেছিস সময় কিভাবে কেটে যায়। তো আমরা আসলে দেরি না করে এবার আমরা একটু আমাদের দর্শক বন্ধুদের কাছে চলে যাই। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে প্রথমেই সাজ্জাদ আহমেদ ভাইয়া। সাজিদা আহমেদ। আচ্ছা, ওকে, আমরা তার আগে চলে যাই, আমাদের সাথে রয়েছে শেখ নাইমা পাপু। বলছে আসসালামু আলাইকুম রেডিও বিক্রমপুরের সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা মেয়ে। খুব ভালো একটা মেয়ে। না, ও ক্যান্টিনের সময় আমার অনেক সাপোর্ট করছে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপু বলছে আয় হায়, এটা কে? সাকিব নাকি? এটা সাকিব। আমাদের সাথে রয়ে গেছে আমাদের মোস্ট ওয়ান্টেড সাকিব ভাই।
এই একটা ডায়লগ ছিল সাকিব ভাই, আর ছিল না বাংলা মুভিতে? তুই কি সেই সাকিব ভাই? না, আমি হরঙ্গার ফিউচার বিপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাকিব। নট ব্যাড নট ব্যাড নট ব্যাড। আমরা আসলে তোর জন্য আসলে দোয়া করব, আর কিছু করতে না পারলেও দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা নতুন নতুন অনেক মুখ দেখতেছি এবং খুব ভালো কিছু আশা করবো তোর থেকে। জি অবশ্যই। ছাপড়ি ছুপি না, ভালো কিছু। এটা আবার কি বললাম? ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে শেখ নাইমা। আবু বলছে আয় সাকিব হাসি দে। আমি হাসতেছি তো। সাকিব হাসির মধ্যে রয়েছে। এরপর রয়েছে আমাদের আমি সাথে, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। এটা কি সৈকত হোসেন নাহিদ? জি, আমার বড় ভাই। আচ্ছা, ওনার বাসা সৈকত দেব। ও এখানেই। জি। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। নাইবা নাইব ভাই কিন্তু ভাইয়ার নামটা খুবই ইউনিক ওয়েতে লিখেছে, এক্স দিয়ে শুরু করেছে, সত্যি মানে একটু ডিফারেন্ট। ভাই বললো আয় হায় সাকিব দেখি। হ্যাঁ, সাকিব রয়েছে আমাদের সাথে। রয়েছে সাজিদ আহমেদ, বলছে সাইকা। কে এটা? সাকিব যে তোমাকে সাইকা এটা বলছে? কলেজের ভাই ব্রাদাররা নিকনেম দিছে। অনেকে আবার তাকে এটা বলবো না, এটা থাক। রয়েছে নুসরাত জাহান, বলছে হাসিব ভাইয়া। জি, আমার ডাক নাম বাসা। ওয়াও। রয়েছে আমাদের সাথে, শেখ নাম। রয়েছে সাজিদ আহমেদ, বলছে সাইকা হাসি দে মামা। হাসতেছে তো, সাকিব আসলে হাসির উপরে রয়েছে। রয়েছে নাহিদ ভাই, নাহিদ ভাই বলছে ওর বেলা জোরে কথা বল, শোনা যায় না। তোমার আরো জোরে কথা বলা উচিত সাকিব, নাই না। তোমার আরো জোরে কথা বলা উচিত সাকিব। জি অবশ্যই। রয়েছে নাইমাপু। নাইমাপু বলছে আজকে দেখে অনাপুকে চেনা যায় না, লুক চেঞ্জ। আসলে আমি পাম মারলো। আজকে তোমার কথা বলতেছে না, তোমার কথা। পাম মারলো তোমাকে। না, ও অন্য কিছু বুঝেছে, তুমি আসলে বুঝতে পারি। ও বলে নাই যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, না, এটাই বলছে। ও বলছে যে আপনাকে- লুক চেঞ্জ, লুক চেঞ্জ। আমি বলি কারণ আছে আজকে আমাকে ও, একদম তুমি- কামলার মতো লাগতেছে। না না, সুন্দর প্রতিদিন লাগতেছে। তো না, প্রতিদিন তো একটু ভালো মতো আসি তবু, বাট আজকে আমি এতটা টায়ার্ড ছিলাম, যার কারণে হচ্ছে যে আমি আজকে আসলে এইরকম অবস্থায় এসেছি। আমি আজকে সকাল 12টা বাজে বেরিয়েছি এবং এই পর্যন্ত আসলে বাসায় যেতে পারিনি, এবং 12টা বাজে একদম ঘুম থেকে উঠেই আমি বের হয়ে গিয়েছি। এজন্য আসলে আজকে আমার এই অবস্থা। নাইমা আপু, এবার দেখতে পাচ্ছি যে সাজিদ আহমেদ বলছে আপু ওরে গান গাইতে বলেন। সাকিব গান গাও, কি গান গাইতে পারো বলো? আসলে আমি গান গাইতে পারি না। কি গাইতে পারো? আমি কিছু পারি না, বক্তৃতা দিতে পারি। দাও, আমরা আজকে বক্তৃতাই শুনবো। এইখানে কেন বক্তৃতা দিব আমি? এত অডিয়েন্স রয়েছে, বক্তৃতা তো চমৎকার প্ল্যাটফর্মে এগুলো। না, থাক। আচ্ছা, নেক্সট টাইম নেক্সট ইনশাআল্লাহ কলেজে আসলে শোনাবো, সমস্যা নেই। সাজিদ বলছে ভালো লক্ষ্মী না আপু, ওই অনেক বড় ডট ডট ডট। সাকিব তুই কি ভালো ছিল না? তুই কি লক্ষ্মী ছিল না? আমি আসলে দুষ্টামি একটু বেশি করি। একটু কলেজে একটু সবাই হয়, জানে। এগুলো হয় একটু একটু। এরপর রয়েছে আমাদের সাথে নাইমা। নাইমা আপু বলছে আরে সাকিব হাসি দে। সাকিব আসলে এবার খুব শাই ফিল করতেছে। তোমরা কেন সবাই ওর হাসি দেখার জন্য এত পাগল বলো? সাজিদ বলছে জিএফ নিয়ে ঘুরে উড়ে। আমার জিএফ নাই, আমি সিঙ্গেল। ইটস নট ট্রু, ইটস নট ট্রু অ্যাকচুয়ালি। না, ট্রু। আচ্ছা, তাহলে হয়তো সত্যি। বলছে আমাদের সাথে সৈকত হোসেন নাই, বলছে ওর কথা সাউন্ডই তো আসে না। আমার কাছে মনে হয় যে সাকিব তোমার একটু জোরে কথা বলা উচিত। Okay, এরপর আমাদের সাথে রয়েছে সাজিদ আহমেদ, বলছে জোরে কথা আচ্ছা বলছি। সবার কমপ্লেন যেন ও জোরে কথা বলবে, জোরে কথা বলবে এরপর থেকে। বলছে নাইমাপু সেম কথা বলছে, আমি অনেকবার বলে ফেলেছি, ও হয়তো এবার জোরে কথা বলবে। আতঙ্ক। সাজিদ আহমেদ বলছে আতঙ্ক। সাজিদ আহমেদ বলছে আমি হেল্প করছিলাম। কোন মানে হেল্পের কথা বলছে সাজিদ? ভর্তির কথা বলতেছে। ওকে, সাজিদ কি তোমার সিনিয়র ভাই? না, ও আমার খুব ভালো কাছের একটা ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। আচ্ছা মানে সবসময় পাশে পাই, বিপদে আপদে আচ্ছা, যে কোনো এই সময়। ব্যাপার। জি। ঠিক আছে, নট ব্যাড। রয়েছে আমাদের সাথে এরপরে নাইমা। নাইমা আপু বলছে কি রে, তুই এবার রান্না করতে পারোস? হ্যাঁ, পারি তো। এগুলো কে না পারে? নুডলস, পরে ডিম ভাজতে কে না পারে? ডিম ভাজতে তো একটা ছোট বাচ্চাও পারে। রয়েছে আমাদের সাথে সৈকত হোসেন নাহিদ, বলছে কমেন্টই চেক করে না কেউ। এই তো ভাইয়া চেক করে নেওয়া হচ্ছে তো তোমার কমেন্ট গুলো।
সাজিদ আহমেদ বলছে আপু কমেন্ট চেক করুন। এই তো ভাইয়া চেক করে ফেলছি তোমাদের কমেন্টগুলো। রয়েছে নাইমা পার বলছে আপু এমনি কথা শোনা যায় না, সাকিবের আবার গান ছাড়বে। কোথায় গান ছাড়লাম? আজকে তো কোনো গানই প্লে করা হয়নি। রয়েছে নাইমা বলছে আপু প্লিজ কমেন্ট চেক করার আগে, তোমাদের কমেন্টগুলো চেক করে নিয়েছে। আসলে কমেন্ট চেক করার আগে সাকিবের সাথে যতটুকু কথা বলা যায় বলে নিচ্ছিলাম, কারণ তোমরা যেন ওর ব্যাপারে আরো সিক্রেট রিভিল করতে পারো। সো এখনো সাকিবের বিষয়ে যা যা না জানা আছে আমার সবকিছু আমাকে জানাও। বলো ও কলেজ ফাঁকি দিয়ে কার সাথে ঘুরতে যায়, আমার কোনো জলদি secret জলদি নাই। কমেন্টে জানাও আমার আমাকে। কোনো সিক্রেট নাই, আমি যা করি ওপেন। সাজিদ আহমেদ রয়েছে আমার সাথে বলছে আমিও সায়েন্সের। ভাই আমিও সায়েন্সের, আই মিন বুঝতেই পারি, আমরা আসলে বুঝতে পারি আমাদের অনুভূতিটা। ও সায়েন্সের হয়েও মানে ও স্কুলেও তো সায়েন্স ছিল এবং কলেজেও সায়েন্স, তো ওর বিষয়টা ভিন্ন। সাজিদ মেক শিওর যেন ভার্সিটিতে উঠলেও সায়েন্সের কোন একটা সাবজেক্টে থাকে, না হলে আসলে কপাল পোড়া। ইনশাআল্লাহ, শুভকামনা রইল। শুভকামনা করার জন্য ভাই। রয়েছে আমাদের সাথে এরপরে শেখ নাইমা আপু বলছে আমাদের সাকিব ব্যাক বেঞ্চারও না আবার ভালো স্টুডেন্টও না, ওরা কি হয় নিজেও জানে না। এটা আসলে সেই ছিল। আমারও প্রশ্ন, আমি ব্যাক বেঞ্চারও না বা ভালো স্টুডেন্টও না, বাট আমার কেন জানি স্যাররা সিআর বানাই দিছে, ক্লাসে সিআর। তোমাদের ক্লাসে সিআর হয়? বাট আমি ক্লাসে থাকি না, আমি বেশিরভাগ সময় দুষ্টামি হয়ে ব্যস্ত থাকি। তোমার একটু আসলে জোরে কথা বলা উচিত। তুমি তো দেখো যখন কলেজ যাও আমাকে বলতে পারবো আমার ক্লাসে দেখো, হয় মাঠে দেখো না হয় পুকুর পাড়ে দেখো। নাহলে আরেকটা কথা বলতে শুনি, অনাপো ট্রিট এন্ড আমি ওকে দেওয়ার টাইম কখনোই পাই না। না না, মিথ্যা কথা। আমি অনেকবার ট্রিট চাইছি, দেন। ইজ ইট ট্রু সাকিব? না, নষ্ট। উনি আমার ডাক দেয় সাকিব কি খাওয়া, এই পর্যন্তই সমাপ্ত। আমি তোকে এরপর আর আমি খুঁজে তোকে পাওয়া যায় না। সুন্দর মতো তোকে খুঁজে পাওয়া যায় না, কেন? তুই গায়েব হয়ে যাস। অনাপো নেক্সট টাইম আমি খুব বিজি তো। ব্যস্ত সাকিব জি। রয়েছে আমাদের সাথে সাজিদ আহমদ বলছে ওর ফেভারিট ম্যাম হইল কনা ম্যাম। না, কোনো আর্টসের মানে আমি ক্লাস ফাঁকি দিয়ে মাঝে মাঝে যাইতাম ম্যামের ক্লাস করতে, বাট ম্যামের পড়া অন্যরকম। সুন্দর খুব সুন্দর, ভালো খুব ভালো পড়ায়। পড়ায় ম্যাম। জি জি, খুবই ভালো এরপর পড়ায়। রয়েছে আমাদের সাথে জয়া আপু বলছে কিরে ভাইয়া, কিরে ভাইয়া। বড় আপু সংগঠনের। রয়েছে আমাদের সাথে নাইমা আপু বলছে এখন জোরে কথা কয় না, অন্যদিন 7 গ্রাম শুনে। আসলে সাকিব ভাই আজকে একটু নার্ভাস তো এই জন্য। রয়েছে সৈকত বলছে সাকিব মেবি দুপুরে খায় নাই তাই সাউন্ড নাই। না না, খাইছি, বাট আমার একটু নার্ভাস ফিল হইতেছে তো তাই। সাকিব আসলে একটু নার্ভাস এই জন্য কথা বলতে পারছে না ওরকম লাউডলি। রয়েছে আমাদের সাথে শেখ নাইমা বলছে ভাইয়া এক্স আর্টস স্টুডেন্ট। জি, আমি এক্স আর্টস স্টুডেন্ট। রয়েছে সাজিদ আমার বলছে উইয়ে পারবো না। উইয়ে কি পারবো না একটু আমাদেরকে একটু ক্লিয়ারলি বলেন সাজিদ ভাইয়া। ও বলতে চাইছে আমি ভিপি হতে পারবো না। না পারবা, কেন পারবা না, ইনশাল্লাহ পারবা। রয়েছে নুসরাত জাহান বলছে সাকিব জোরে কথা কো ভাই, কিছু শুনি না। আমার কথা কি কেউ শোনে না? আসলে সবাই আমার কথা শুনে শুনে এতটা অভ্যস্ত, এত পছন্দ করে, বুঝছিস কি বলবো আর, যে তোদের কথা শুনতে পায় না। ওকে, এরপর রয়েছে আমাদের সাথে শেখ নেওয়া বলছে ও কমার্সের কটাও জানে নাকি জিজ্ঞেস করো। না, আমি জানি না আপু, আপনি একটু জানাই দিন আমাকে। ওকে, এরপর আমাদের সাথে রয়েছে সাজিদ বলছে যে ওই খালি জিএফ এর রান্না খাইতে পারে। হ্যাঁ, একদিন খাইছিলাম আপু। সাকিব আমাদের কপালে কি গুলো আছে? মিথ্যা বলে লাভ নেই, একদিন খাইছি। দেখ আমি তো তোদের বড় আপু, তোর বড় হ্যাঁ, আপু, হ্যাঁ। তোর বড় আপু তো একটু ডিজার্ভ করে। হ্যাঁ, আপু প্লাস ভাবি। এরকম আনম্যারিড মানুষদের সাথে আসলে আমি কথা বলি না, বুঝছিস। তুমি ম্যারিড? আমরা নেক্সট কমেন্টে সুইচ করি। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে শেখ নেমা বলছে ওই খালি মারতে পারে আর বকতে পারে, কিছু পারে না, শুধু বলতে আসে। না, আমি মারামারি করি না তো। আচ্ছা, সাকিব একদম মারামারি করে না, কিন্তু সাকিব খুব ভালো রান্না পারে এবং ও বলছে যে ও না ও কলেজ কিন্তু- করলে হ্যাঁ কলেজ করলে আন্টির হাতে রান্না খাবে। আমি আসলে অপেক্ষায় থাকবো। ইনশাল্লাহ 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 কল দিলে চলে এসো। ইনশাল্লাহ। রয়েছে আমাদের সাথে নুসরাত জাহান বলছে আচ্ছা
রয়েছে সুমাই হাসান বলছে ওরে দুইটা মাইক দাও। তোকে কি মাইক দেওয়া উচিত? আমার কাজিন তোকে কি মাইক দেওয়া উচিত? অবশ্যই ঠিক আছে, কোন এক সময় দিব। ইনশাল্লাহ। রয়েছে নাইমা বলছে ওর গলাটা ধরো, টিপ দিয়ে জোরে কথা কয় না, আজকে কি হয়েছে, ঠাড়া পড়ছে? মানে সব জায়গায় তো জোরে কথা বলা যায় না, যায় কেন যাবে না, জোরে কথা বলো। নার্ভাস। রয়েছে আমাদের সাথে নাইমা আপু বলছে ওই কি করে ওই শুনে না, আমরা কি শুনবো? আজকে এত কমপ্লেন আমার নয়। জয়াপু বলছে আমার ভাইয়ের বিয়া করব না। না আমি বিয়ে করবো না, আসলে সত্যি একটা কথা বলছি, ট্রু। কেন কেন করবি না? বিয়ে কেন, বিয়ে ছাড়া কি মানুষ থাকে না? থাকে, তো but তোর থাকাটা আসলে মানে মানা যায় না। আমার তো বয়স হয়নি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাত্র 18। রয়েছে নাইমাপু বলছে হ এইদিকে ভালো আছে, সব দিক দিয়ে সাপোর্ট দেয়। হ্যাঁ আমি সবাইকে সাপোর্ট করি, গুড, মানে ভেরি গুড। উৎসাহ দিই, ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য। ওকে, রয়েছে শেখ নাইমাপু বলছে অর্পা আপু। অর্পা না, অর্ণা আপু। আজকে ইটস ওকে, মেবি টাইপিং মিস্টেক। বলছে আপু এখনো আমাদের ট্যুরে নেয় নাই, আমরা বলছি কলেজে শুনে নেই, তোমরা আবার আবেদন করো। আসলে ইনশাল্লাহ। বারবার অ্যাপ্লিকেশন করা ছাড়া মেবি না অর্ণা আপু, Kind of bit আমি different. আমি যতটুকু শুনছি, আমরা যেহেতু এখন সেকেন্ড ইয়ার উঠছে, আমাদেরকে নিবে শীতের হ্যাঁ, ভিতরে ইনশাল্লাহ নিবে। নিবে তো। কারণ ফার্স্ট ইয়ারে ছিলাম তখন নেয়নি, বাট সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে তো নেয় না, নিবে তো সেকেন্ড ইয়ারে। ওরা তো ফার্স্ট ইয়ার থেকে আশা করেছিল। কারা? এই যে শেখ নাইমারা না অনেক না, আশা নিয়ে সেকেন্ড বেঁচে ইয়ারে, ছিল তারা। সেকেন্ড ইয়ারে নেয়। রয়েছে আমাদের সাথে এরপরে জান্নাত ইসলাম জয়াপু বলছে ভাইয়া তোমার কথা বোঝা যায় না। এখন বোঝা যায়। এরপর রয়েছে আমাদের সাথে মৌমিতা মিয়াজি বলছে সাকিব একটু জোরে কথা বল। খুব কাছের একটা বড় মৌমিতা আপু রয়েছে আমাদের সাথে। শেখ নেমা বলছে অ্যাটেন্ডেন্স কি দেখামো, ফেস দেয় ডিস্টার্ব নেয় নাই। ইনশাল্লাহ খুলনা ফেস যায়। ফেস ঠিক করে দিবে, ফেস যেহেতু এখন নষ্ট, ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই কলেজ খোলার পর। রয়েছে আমাদের সাথে জান্নাত ইসলাম রাবু বলছে এটা কেন বলছে? এটা বলছে আজকে একটা ঘটনা ঘটছে যে কোথাও জানি ব্লাড দিতে গেছে একজন, তো সে কালো বলে তাকে ব্লাড দিতে দেয়নি রুগীর লোকেরা, কেন? বলতে পারেনি। আমি দেখছি ফেসবুক পোস্টে দেখছি। মানে কি আমাদের মুন্সিগঞ্জের ঘটনা? না না, অন্য ডিস্ট্রিক্ট, মানে আচ্ছা। যে ব্লাড দিতে গেছে সে কালো দেখে তাকে তাকে কি blood- ডিরেক্ট বলছে এমন কিছু? হ্যাঁ, তাকে ব্লাড দিতে দেয়নি। কে জানে কেমন ব্যাপার এটা। রয়েছে আমাদের সাথে নুসরাত জাহান, রয়েছে শেখ নামা বলছে এখন মাঠ পরিষ্কার করতেছে। হ্যাঁ, মাঠ পরিষ্কার করতেছে, ওই যে মাসুদ রানা হ্যাঁ। এরা ওনারা মাঠ পরিষ্কার করে দিতেছে। হয়েও গেছে অলমোস্ট। রয়েছে আমাদের সাথে এরপর শেখ নামা বলছে উত্তেজিত 27। ফার্স্ট ইয়ার উত্তেজিত 27। গুড ওয়ান। রয়েছে আমাদের সাথে রোহান ভাই বলছে বন্ধু, এত ভালো বন্ধু কিভাবে ডাকছে দেখছিস? যে খুবই বলছে ভালো বন্ধু বন্ধু। তোর এমন লাগে কেন? আমি একটু সিক। আচ্ছা, রয়েছে সুমা হাসান বলছে সাকিব ভালো হয়ে যাও। আচ্ছা, সাকিব আমি ভাই আমি- ভালো হয়ে আমি যাও। কোন দিক দিয়ে খারাপ? আমি তো বলতে পারি না, এইগুলো তো তোর বন্ধু বান্ধবরা বলতে পারে। তুই কি সুমাইয়া বলতেছিস? বলতে পারবো যে আমি কখনো খারাপ কিছু করছি? হ্যাঁ, আমি দুষ্টামি করতে করি আর ফ্লাটিং করি। আচ্ছা, এটা আমি জানি না এটা কোন ভাষায় কার আইডি নেম, সো খুবই দুঃখিত, মেবি জাপানিজ আর কোরিয়ান টাইপ লেখা মনে হচ্ছে। আরুষি আচ্ছা, বলছে যে সেকেন্ড ইয়ার আমাদের ক্লাসমেট। আচ্ছা আপু রয়েছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। রয়েছে জয়া আপু বলছে লিডার। না, আমি কোনো লিডার না, আমি তোমাদের ভাই হিসেবে থাকতে চাই। রয়েছে চৌধুরী সোহেল বলছে শফিক তুহিনের চোখ মিললে দেখি তোমাকে, চোখ বুঝলে পাই আরো কাছে, গানটা প্লে করেন। আসলে ভাইয়া আমরা আজকে হচ্ছে ওই যে একটু ভিন্ন ধর্মী একটা শো করছি, এবং আজকে আসলে আমাদের গানের রিকোয়েস্ট গুলো রাখা যাবে না, খুবই দুঃখিত। বাট আমি আমার নেক্সট প্রোগ্রামে ডেফিনেটলি ট্রাই করবো আপনার রিকোয়েস্টটি রাখার। এরপর রয়েছে আমাদের সাথে রোহন ভাই বলছে ভাই আমাদেরকে দেখা রাখেন। ইনশাল্লাহ। রয়েছে নাইমাপু বলছে মাইকটা ভালো করে দাও, মুখের সামনে ভালো করে দাও।
ওকে, রয়েছে এরপর আমাদের সাথে রোহন বলছে বড় ভাই আমাদেরকে দেখে রাখেন। ওকে, এটা পড়া হয়ে গেছে। নাইমা বলছে কি রে কার লগে কথা কয় ওই সাইডে যেয়ে ভালো হয়ে যায়। আম্মু কল দিছিল। আন্টি কল করেছিল ওকে। এরপর দেখতে পাচ্ছি রয়েছে আমাদের সাথে জয়া বলছে লিটার আপনার ভয়েস এমন কেন? আমার একটু ঠান্ডা লাগছে। রয়েছে সোমায়া হোসেন বলছে সাকিবের কাছে নিকৃষ্ট 3 গান শুনতে চাই। নিকৃষ্ট 3 গান শুনিস? না, গুড বয়, গুড বয়। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আরশি। আরশি নাম বলেছিলে? হ্যাঁ। আরশি বলছে হাই জবার জামাই। জবা ও চিনো না? ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড। জি, বেস্ট ফ্রেন্ড। আসলে কে যেন রাজ ভাই যখন আমার সাথে গেস্ট হিসেবে ছিল তখন অনেকগুলো জবা এনে দিতে বলতেছিল। রাজ ভাই আপনি যদি আমাদের সাথে থাকেন কাইন্ডলি ওর এই জবাটা কি সেই জবা নাকি আপনি একটু আমাকে মনে করিয়ে রাজভাই দেবেন? ভালো লাগবে না আমি বলি, হ্যাঁ এটাই সেই জবা। সেই জবাকে কি ভাই আপনি এনে দিতে পেরেছেন এখনো? না, সে পারে না। ও নাইমা বলছে শরম পেয়ে লাভ নাই রে। আর সবার বলছে জবার লগে ঘুরে। না, জবা লগে ঘুরি বলতে আমি ওকে কিছু সাজেশন দিই ভালো মতো চলারই। নিজে ভালোভাবে চলো তো। হ্যাঁ, আমি ভালোভাবে চলি। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আলামিন খন্দকার ভাইয়া বলছে কিরে ভাই। আলামিন খন্দকার। জয়াপু আরো বলছে কলেজ ফাঁকি দিয়ে জবারে নিয়ে যায় ঘুরতে। উনি জবা লেখে নাই তো। ইজ ইট ট্রু সাকিব? হ্যাঁ, যাইতাম, আগে যাইতাম, এখন আগে যাই যেত, না। এখন ছেলেটা একটু ভালো হয়ে গেছে জানা। সেকেন্ড ইয়ার উঠছি তো, সামনে এক্সাম, তাই ভালো হয়ে গেছে। রয়েছে সে কেন বলছে ওর কথা কি বলবো এই দেখি না মুহূর্তের মধ্যে ভ্যানিশ। এটা আসলে খুব সত্যি, আমিও যখন ওকে দেখি এরকমই। এই ওকে দেখলাম একটু পরে এই আবার নেই। না, আমি মানে এক জায়গায় বেশিক্ষণ থাকি না। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে নাহিদ হাসান ভাই বলছে এই সাকিব বড় ভাই আপনাকে রেডিওতে দেখাচ্ছি ফুরে আমাগো সাকিব সেলিব্রিটি। আসলেই আসলেই। রয়েছে নাইমা আপু বলছে অয় খালি মারতে দৌড়ায় কিছু বইলা দিও। এই মারামারিরা দৌড়াদৌড়ি কম করবা সাকিব, ঠিক আছে? তুমি কলেজে একটু খোঁজ নিয়ে দেখো তো আমি এসব কিছু করি নাকি। আমি নিজেই তো তোকে দৌড়াদৌড়ি করতে দিই। দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ি স্বাস্থ্যের জন্য ভালো। মারামারির কথাও শুনছি। মারামারি দেখছো তুমি? শুনছি কার থেকে? তোর থেকেই। ও, না মাঝে মাঝে কয়েকটা মারি, যেমন টিচিং করে টিস করে তাকে মারি। এগুলো হয় এখনো? হ্যাঁ। রয়েছে আমাদের সাথে নাইমা বলছে সেলিব্রিটি সাকিব বিগ ফ্যান ব্রো। থ্যাংক ইউ। রয়েছে মিম ইসলাম বলছে সাকিব ভাই আশা করি তুমি আস্তে আস্তে কথা বলবা। এবার একটু জোরে কথা বলা উচিত সাকিব। রয়েছে নাহিদ হাসান বলছে সাকিব আসলে নার্ভাস একটু বেশি কারণ সে জীবনের প্রথম রেডিওতে আসছে তো তাই। হ্যাঁ, রেডিও শুতে। হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। রয়েছে চৌধুরী বলছে সাউথ কোরিয়া থেকে দেখছি রেডিও বিক্রমপুরের জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা রাখবো এইভাবে সবসময় আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আপনারা সকলে কিন্তু শুনছেন এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর 99.2 FM। রয়েছে আমাদের সাথে রাজ আহমেদ ভাইয়া বলছে কে জবা কই, ভাইয়া বাসা জবা ফুলের চা খাওয়া। ইনশাআল্লাহ। বলছে রাজ আহমেদ বলছে ভাইয়া বলছে ওরে বাইকের চেন দিয়া বাড়ি মার ওই জবার প্রেমে পাগল। কিরে জবারে আনলে না কেন? কিরে জবার বাপরে দেখা জবারে ধরে নিয়ে আয় কেউ। যাবো। আচ্ছা এবার কি বলতে চাস বল? কি বলবো? এই যে জবাকে নিয়ে কি বলতে চাও? জবাকে নিয়ে কি বলবো? জবা এখন পড়ালেখা নিয়ে ব্যস্ত তো, তাই ওর সাথে আমার কিছু নাই। আচ্ছা রয়েছে আমাদের সাথে
রাজবাড়ি আমাদের সাথে রয়েছে শেখ নাইমা বলছে এই সাকিব আলদি জামু কবে? জবাবপুর পাশে নিশ্চয়ই আলদিতে। হ্যাঁ, না ধামার হ্যাঁ, হ্যাঁ। রাজবাড়ি চিনে। আচ্ছা, রয়েছে আমাদের সাথে নাইমাপুর অর্ণাপুর, চলো আমরা আলদির ট্যুর দিই। ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো একদিন হয়ে যাবে। ইনশাল্লাহ শীতে আমি নিয়ে যাবো, সমস্যা নেই। কাকে নিয়ে যাবি তুই? সবাইকে, কোন সবাইকে? তোমাকে, আপন ভাইকে, আর নাইমাকে, আর রাজবাড়িকে, আর আর কেউ না। জবাকে? জবার বাড়ি তুই যাবে। তো জবাকে আমাদের সাথে থাকবে না? রাজা আহমেদ ভাইয়া বলছে যে কি রে সাকিব, গলায় কি জবাই টিপ দিচ্ছে রে? না ভাই, আমি একটু সিক আর মেন কথা আমি নার্ভাস ফিল করতেছি। রোহন বলছে কি রে তোরে কেউ মারছে নাকি, মুখ এমন কেন? রয়েছে রাজা আহমেদ বলছে অর্ণা আপু বিগ ফ্যান। আমি জানি ভাই তুমি সেন্স কবে থেকে আমার বিগ ফ্যান। থ্যাঙ্কস ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসলে আই ওয়াজ কিডিং, নেভার মাইন্ড ভাই, নেভার মাইন্ড। রয়েছে আমাদের সাথে নাইমা আপু বলছে আলদি যেমন সাকিব লুইস। ইনশাল্লাহ। এটা আসলে কিন্তু আমাদের একদম মানে আমাদের বিক্রমপুরীরা ভাষা বলতে পারে না, এটা কিন্তু একদমই আমাদের বিক্রমপুরীরা ভাষা। যে জামু, লইস, লইস মানে সাথে চলিস, আর জামু মানে যাবো। এই তোমার কথা শুনে একটা কথা মনে পড়লো, যে আমাদের বলো। ক্লাসে ব্যবস্থাপনা যে স্যার খালেদ স্যার, ওনার সামনে এই ভাষাগুলো বললে পচায়। শুধু স্যারই না, ইভেন আমাদের সময় এরকম হতো, আমাদের ক্লাসে কেউ যদি একটু আঞ্চলিকতার কথা বলতো, স্যার এরকম বলতো যে তোমরা একটা নতুন না জেনারেশন, এভাবে কেন কথা বলো, স্যার পচায়। সুন্দর করে কথা বলো, ভালো, উচিত। রয়েছে নাহিদ ভাই বলছে যে সাকিব এমন কিছু বলেন যেন নতুন বাংলাদেশে আপনারা নতুন কিছু দেখাতে চান, বিশেষ করে মুন্সিগঞ্জে কিছু করা। ভালো প্রশ্ন ছিল। হ্যাঁ, মুন্সিগঞ্জে ভালো কিছু করতে চাই, যেমন আমাদের মুন্সিগঞ্জে সর্বপ্রথম যদি কিছু করতে চাই তো রাস্তাগুলো ঠিক করা প্রয়োজন। রাস্তাগুলো ঠিক করা অবশ্যই। প্রয়োজন, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, বিশেষ করে আমাদের কাটাখালীর যে রাস্তা, ওই রাস্তা দিয়ে চলাফেরা করা তো পুরোই মুশকিল। মানিকপুরের রাস্তার কথা তো বাদই দিলাম। সো এছাড়াও কিন্তু আমাদের আরো অনেক বড় বড় সমস্যা রয়েছে, সেগুলোর দিকেও কিন্তু নজর দেওয়া উচিত। যেসব বিষয় আসলে আমরা প্রতিটা সত্যিই বলি, তো আমাদের আরো অনেক বেশি আরো আসলে সমস্যা নজর আছে, দেওয়া যেমন উচিত। নদীর পরে সিমেন্ট কোম্পানি। So true. আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে নাহিদ হাসান বলছে রেডিও বিজ্ঞাপনে কিছু ভালো ইভেন্ট দেখতে চাই।